নমস্কার। আজকে দুর্গেশ নন্দিনী সম্পর্কে কিছু কথা বলবো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এটি 1865 সালে বঙ্কিমবাবু রচনা করেছিলেন, যখন তার বয়স মাত্র 25 বছর। তখন তিনি এই লেখাটি লিখে ফেলেন। দুর্গেশ নন্দিনী খুবই জনপ্রিয় একটি উপন্যাস। দুর্গেশ নন্দিনীতেই আমরা প্রথম দেখতে পাই, আমরা ইংরাজিতে একটা কথা বলি, লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো প্রথম দর্শনেই প্রেম কিভাবে ঘটেছিল নায়ক নায়িকার মধ্যে, এবং পরিণতিতে তাদের বিবাহ কিভাবে হলো, নায়ক নায়িকা দুজনকে কিভাবে পেলেন, এবং তারপর ইতিহাসের আবহে পুরো কাহিনী নির্মিত হয়েছে। অত্যন্ত রোমহর্ষক একটি কাহিনী। নিপুণ বুনট খুব সুন্দর করে কাহিনীকে বিন্যাস করেছেন। কি অসাধারণ একটা উপন্যাসের প্লট! বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমবাবুর হাত ধরেই উপহার হিসাবে আমরা পেলাম। একটু জেনে নেব সেই কাহিনীর সার সংক্ষেপ। দুর্গেশ নন্দিনী হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। 1863 সালে উপন্যাসটি লেখা হয়েছিল। লেখা শেষ করেন আর গ্রন্থাকারে প্রকাশ করেন 1865 সালে। কাহিনীকে একটু সংক্ষিপ্ত সারে এবার আলোচনা করে নিই। উড়িষ্যার অধিকার নিয়ে মোঘল ও পাঠানদের মধ্যে যে বিবাদ চলেছিল, তাকে কেন্দ্র করেই এই উপন্যাস রচিত। দিল্লীশ্বরের অধিপতি মান সিংহের পুত্র জগৎ সিংহ মন্দারণের উদ্দেশ্যে যাত্রাকালে ঝড়ের কবলে পড়েন। শৈলেশ্বর মন্দিরে আশ্রয় গ্রহণ করেন। সেখানে মন্দারণের দুর্গাধিপতি মহারাজা বীরেন্দ্র সিংহের কন্যা দুর্গেশ নন্দিনীর সাথে প্রথম পরিচয়ে আকৃষ্ট হন। পরে পাঠান সেনাপতি ওসমান খান মন্দারণ দুর্গ দখল করে রাজা বীরেন্দ্র, রানী বিমলা এবং দুর্গেশ নন্দিনীকে বন্দী করেন। পাঠান নবাব কোতল খাঁর মাধ্যমে রাজাকে হত্যা করেন। অন্যদিকে রানী বিমলা কোতলু খাঁকে হত্যা করে স্বামী হত্যার প্রতিশোধ নেন। পাঠান কুমার জগৎ সিংহের মাধ্যমে দিল্লীশ্বরের সাথে সন্ধি করেন এবং মন্দারণ স্বাধীন হলেও রানী বিমলার নিকট রাজ্য হস্তান্তর করা হয়। সবশেষে মহা সমারোহেই কুমার জগৎ সিংহ এবং দুর্গেশ নন্দিনীর বিবাহ হয়। এই হলো কাহিনীর সংক্ষিপ্ত সার। যারা এই উপন্যাসটি পড়েছেন তারা তো আরেকবার মনে পড়েই যাবে সমস্ত ঘটনাগুলো, আর যারা পড়বেন বলে পরিকল্পনা করছেন তারা খুব তাড়াতাড়ি এই উপন্যাসটি পড়ে নিন। খুব ভালো লাগবে। আমার পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।